দেখা গেল অষ্টম বছরই একটা বালক, 8 বছরের একটি বালক আরুটি দেখলেন। জানো, ওই 8 বছরই বালকের চতুর পাল দিয়ে যেন 15 বছরই একটা বালিকা ঘুরছে। 15 বছরই বালিকা যখন ওই আমার গৌরের চতুর পাল দিয়ে ঘুরছে, দেখা গেল ওই 15 বছরের বয়সী বালিকার অঙ্গের ছটা, অঙ্গের কিরণ, অঙ্গের গতি যখনই আমার গৌর অঙ্গে লাগছে, তখন দেখা গেল ওই কালো অঙ্গটা যেন গৌরী বরণ। কালো অঙ্গটা, কৃষ্ণ অঙ্গটা যেন গৌর বরণ হয়ে গেল। অপলোক নেত্রে তাকিয়ে রইলে, বলছে, হে প্রভু, আপনি কে? আপনি কে? প্রথম দিন দেখি আপনার সন্ন্যাসী স্বরূপ, দ্বিতীয় দিন দেখি আপনার শ্যাম চতুর্থ দ্বিতীয় দিন দেখি আপনার কাঞ্চন কুণ্ডিলিকা, এবং চতুর্থ দিন দেখি আপনার রাধায় অঙ্গ দিয়ে শ্যাম অঙ্গ ঢাকা। প্রভু, আপনি কি? আপনার সত্য পরিচয় বলি। প্রথম দিন দেখি আপনার সন্ন্যাসী স্বরূপ, দর্শন করলেন কে? ভক্ত রাই রামানন্দ। আজ ভক্তের কাছে ভগবান ধরা পড়ে গিয়েছে। এই জগতে যারা ভক্ত, তারা কখনো ভগবান খোঁজে না। ভক্তের প্রেম ভক্তি বিশ্বাসে ভগবান চলে আসে। কেননা সেই বিশ্বাস যদি প্রেম আপনার মধ্যে না থাকে, বাবা, আপনি কোনোদিন ভগবানকে করতে পারবেন। এই জগতে যারা প্রকৃত ভক্ত, বাবা, তারা কোনোদিনও ভগবানকে খুঁজে না। আমার ভগবান নিজে আসে ভক্তের কাছে, দর্শন দেয়। তাই তো, হে প্রভু, আপনি কে? পাশে এক ভক্ত ছিল, বলছে, আরে সে তো কেউ নয়, সে যে আমার গৌর চূড়া, সে যে আমার গৌর চূড়া, যেন নদী হাতে পড়েছে ভরা। ভক্ত রাই রামানন্দের কাছে সে যে আর কেউ নয়, সে যে আমার গৌর চূড়া। এই যে গৌরকে তোর বলা হলো, বাবা, আপনাদের প্রাণে তো কোনো ব্যথা লাগে, আর ব্যথা লাগলেও আমার করার কিছু নেই। কেননা তিনি নদিয়াতে ধরা পড়লেন ভক্ত রাই রামানন্দের কাছে। আর এই জগতে চোর কারা? চোরের স্বভাব হলো চুরি করা। কখন চুরি করে? রাতের বেলায়। কিন্তু আমার গৌর সুন্দর রাতের বেলায় কারোর ঘরে যায় না। আর যদিও সে যায়, তাকে আগে তৈতন্য নাম দিয়ে যাদন করা। তারপরে
সাজ পোশাক, ধন ঐশ্বর্য, টাকা পয়সা, ভালো মন্দ খাওয়া, জগতে তার কাছে কিছুই ভালো লাগে না। সদা সর্বক্ষণে এই প্রাণে মনে চায় আমি কোথায় গেলে একটু ভক্তের সঙ্গ পাবো, আমি কোথায় গেলে একটু সাধু সঙ্গ পাবো, আমি কোথায় গেলে ভক্ত মুখে একটু হরি কথা কৃষ্ণ কথা শুনবো, আমি কোথায় গেলে ভক্তের চরণ ধোলায় আমি লুটিয়ে পড়ে আমার এই কামিত অঙ্গ আমি শীতল করব। কেননা তার মন এ জগতে চুরি হয়ে যায়, সে আর ঘরে রইতে পারে না। হরির নামামৃত আহার দ্বারা একবার প্রাণ করেছে বাবা, এই ভবের ক্ষুধা তার দূরীভূত হয়ে যায়। এ জগতে তার ক্ষুধা তৃষ্ণা থাকে না, সদাই বলে হা গৌর প্রাণ গৌর বলে, যেন দুটি নয়ন বলে ভেসে। তাই তো রাইরামানন্দ বললেন, হে প্রভু আপনি কে, আপনার সত্য পরিচয় দিন। ভগবান গৌর হরি বললেন, ওরে রামানন্দ, এই নদিয়ার মাঝে কেউ আমাকে চিনল না, তুই যখন চিনেছিস এই কথা তুই আমার কারোর কাছে বলিস না। তুই সেই পূর্বের লীলার কথা মনে করে দেখ, তুই যখন বোঝেছিলি বৃন্দাবনে ছিলি, তুই ছিলি সেই বিশ্বকা সখী, আরে তুই আমার অন্তরঙ্গ সখী ছিলি। আমি ছিলাম শ্রীমতী রাধা রানী বৃন্দাবনে, তুই আমার অন্তরঙ্গ সখী বিশ্বকা। তুই এই নদিয়াতে এসে তুই হয়েছিস রাই রামানন্দ। তাই তো রাই রামানন্দ, তুই যখন আমাকে জেনেছিস সেই কথা আর কারোর কাছে বলিস না, কেননা তোর সঙ্গ বড় ভালোবাসি। আমি যে ভক্তের সঙ্গ বড় ভালোবাসি, আমি ওই বোধ ছেড়ে এই নদিয়ায় এসেছি। তাই তোর আনন্দ, তোর সঙ্গে আজ সঙ্গ করবো বলে তুই একবার আমায় বক্ষে আয়। কেননা আমার এই রাধা একমাত্র বোধের নন্দনে কৃষ্ণ ছাড়া কেউ কোনদিন আমার এই অঙ্গ স্পর্শ করতে পারেনি। তাই তোর আনন্দ, তুই আর কাল বিলম্ব করিস না, তোর সঙ্গ বড় ভালোবাসি। আমি বোঝ হতে নদিয়ায় এসেছি, নদিয়ায় এসেছি রামানন্দ রে, বলিয়ায় রামানন্দ আমার ওরে আমার পক্ষে আয় রে। রামানন্দ হরিবল আমার পক্ষে
আমি বড়